আজকে আমি বানাবো ভেজ মেয়োনেজ। এর জন্য আমি 500 ml দুধ হালকা গরম করে নিয়েছি। হালকা গরম করেই এটা করতে হবে, এটা কিন্তু ফোটালে চলবে না। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন ভিনিগার মিক্সড করে দিয়েছি এবং হালকা লো সিমে আমি এটাকে ছানাটা বানিয়ে নেব। ছানাটা হয়ে গেলে এটার আমি জলটা ছেঁকে নেব। ছেঁকে ভালোভাবে প্রেস করে করে আমি জলটা বের করে দেবো ঠিক আছে। এরপর আমি মিক্সারের মধ্যে ছানা নিয়ে নেব। 1 টেবিল স্পুন আমি অরিগ্যানো নিচ্ছি, 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন, আর এরকম 2 টুকরো চিজ আর পরিমাণ মতন একদম সামান্য আমি নুন দিয়ে দিলাম। এরপর এটা আমি মিক্সারে ঘুরিয়ে নেব। এইদিকে আমি 1 টি টেবিল স্পুন আমি ঘি নিচ্ছি। ঘিটাকে আমরা বাটারে ট্রান্সফর্ম করব। এটা যদি আমরা তেলের জায়গায় এটা যদি ইউজ করি, এই মেয়োনেজটা অনেক বেশি আরও হেলদি হয়ে যায়। তো ভালোভাবে আমি ঘিটাকে আস্তে আস্তে বাটারে এভাবে ট্রান্সফর্ম করে নেব। বুঝেছেন? এইভাবে কেমন লেগে লেগে যাচ্ছে নিচে। যখন বাটারটা হয়ে যাবে, ঘিটা পুরোপুরি বাটার হয়ে যাবে, তখন কিন্তু এভাবে আর লাগবে না। দেখুন, এভাবে ঘোরাতে থাকতে হবে, একই দিকে ঘোরাতে হবে। এই দেখুন, দেখেছেন কীরকম ছেড়ে ছেড়ে গেছে, তার মানে বাটারটা হয়ে গেছে এটা। এরপর এই বাটারটা আমি এই 1 টেবিল স্পুন থেকে দেখুন কতটা বাটার বেরিয়েছে। এরপর আমরা 4 টেবিল স্পুনের মতন দুধ দিয়ে ভালোভাবে মিক্সিতে 2 মিনিটের মতন এটাকে ঘুরিয়ে নেব। এই হোমমেড মেয়োনেজটা আমরা 1 মাসের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারি। এটা কিন্তু দোকানের মেয়োনেজের থেকেও অনেকটা টেস্টি এবং হেলদি। এই মেয়োনেজ পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, পাস্তায় দিয়ে থাকি। এটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, অ্যান্ড প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।